আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। سبحت باسمك المجيد السماء، زامت باسمك। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে চ্যানেল 9-এর পর্দায় যারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018 পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা যত বেশি জ্ঞান আহরণ করব, যত বেশি জ্ঞান অর্জন করব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সান্নিধ্য তত বেশি আমরা পাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের এই কাজগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ হিসাবে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা 13 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে যেই প্রতিযোগী বন্ধুকে এই গোল্ডেন চেয়ারে আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছেন চট্টগ্রামের বন্ধু আজিজুল হক। আসছেন চট্টগ্রামের বন্ধু আজিজুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। অনেক দূর থেকে, চট্টগ্রাম থেকে আপনি এসছেন, অনেক কষ্ট করেছেন, কষ্টের ফল পেতে শুরু করেছেন। এই যে সামনে গোল্ডেন চেয়ার আপনার অপেক্ষায় আছে, আপনি বসুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে চট্টগ্রামের বন্ধু আজিজুল হক আজকে গোল্ডেন চেয়ারে বসেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা তার মাধ্যমে জ্ঞান অর্জন করব। তার আগে আমরা জানাতে চাচ্ছি যে আজকের পর্বে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে আমাদের যে সকল সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদের কথা। ইন্টেলিজেন্স প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধু উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আছেন 2016 সালের সেরা আলোকিত জ্ঞানী তানজিল আহমদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2017 সালের আলোকিত জ্ঞানীর প্রথম রানার আপ শরীফুল ইসলাম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই 2015 সালের আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন শাহাদাত হোসাইন খান ফয়সাল। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে 3 জন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে তারা ধন্য করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, সম্মানিত শিক্ষক এরশাদুল উম্মাহ ঢাকার জনাব মোহতারাম মাওলানা আবদুল্লাহ আল কাউসার। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক এরশাদুল উম্মাহ ঢাকার সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মোহতারাম মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলামের সম্মানিত শিক্ষক মোহতারাম মাওলানা আব্দুল হাফিজ মারুফ। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। আজিজুল হক ভাই, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি, ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তর শুরু করব।
প্রিয় দর্শক, তার আগে একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনটি টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে, আর একই সময়ে ইউটিউব চ্যানেল, ফেসবুকেও আপনারা দেখতে পাবেন। youtube.com/c/রাহাবার মাল্টিমিডিয়া সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই আয়োজনটি সরাসরি দেখুন। আর সেই সাথে বলতে চাই, বেল বাটন প্রেস করে আমাদের সাথে আপডেট থাকুন যে কোনো আয়োজন দেখার জন্য। আমাদের ফেসবুক ফ্যান পেজ আইডি হচ্ছে facebook.com/আলোকিতজ্ঞানী। আলহামদুলিল্লাহ, আজিজুল হক, আমরা আজকের পর্বে যে বিষয়গুলো আপনার সামনে আসবে আমি এখনই বলছি। 12টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা আপনাকে, 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় তাহলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা ভাবনা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আর 2টো লাইফ লাইন আপনার জন্য খুলে দেওয়া হবে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা। লাইফ লাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারলে আপনি 7-এর জায়গায় 5 করে নম্বর পাবেন। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, আর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এখানেও আপনি 2টো লাইফ লাইন ইউজ করতে পারবেন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফ লাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনি 12-র জায়গায় 10 করে পাবেন এবং চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি লাইফ লাইন ব্যবহার না করে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, আলহামদুলিল্লাহ 100 নম্বর আপনার কোষাগারে জমা হবে। আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য প্রথম প্রশ্ন, সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক, কোরআন না বুঝা। খ, আল্লাহর সাথে শিরক করা। গ, বিদআত করা। খ, সালাত ছেড়ে দেয়া। জি, এই প্রশ্নের উত্তর হবে ক, আল্লাহর সাথে শিরিক করা। খ, আল্লাহর সাথে শিরক করা। জি লক করে দেব? জি লক করে দেওয়া হোক খ, আল্লাহর সাথে শিরক করা। আপনি যে উত্তরটি দিয়েছেন, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা, আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, চমৎকার, সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, 4 নম্বর পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে শাহাদাত হোসাইন খান ফয়সাল, আমি আপনার কাছে জানতে চাইব যে আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর স্রষ্টা, তিনি সব কিছুর মালিক। তার সাথে শিরিক করা, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করা, এটা অন্য যে কোনো পাপের থেকে বড় পাপ। কারণ এটা আমরা নির্ধারণ করিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন আকবাইল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করাই হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো আমরা এই জন্য শিরিক থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব, তাওহীদি জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনিক পরিভাষা হিসেবে সূরা শব্দের আভিধানিক অর্থ কী? ক, উঁচু স্থান। খ, ছবি। গ, প্রতিকৃতি। ঘ, আয়াত সমষ্টি। এই যে 114টি সূরা আমরা বলে থাকি, সূরা শব্দের অর্থ কী? এর উত্তর হবে গ, আয়াত সমষ্টি।
বুঝে শুনে বলছেন? জি ঠিক তো? জি আর কোথাও যাবেন না? না লক করে দেয়া হোক ঘ। আপনি যে উত্তরটি দিয়েছেন, সূরা মানে হচ্ছে আয়াত সমষ্টি। আপনার উত্তরটি সঠিক হয়নি। এর উত্তর হচ্ছে ক, উঁচু স্থান। অসুবিধা নেই, আমরা প্রথম ধাপের তৃতীয় প্রশ্নটি সামনে করব। তার আগে বলে দিচ্ছি যে খুব ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, কেমন? জি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সাহায্য করুন, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। জাল হাদিসের বৃহৎ সংকলন আল মাওদুআতুল কুবরা কে লিখেছেন? ক, ইবনুল কাইয়ুম আজ-জাওজিয়া, খ, ইবনুল জাওজি, গ, আবুল ফদল মাকদিসি, ঘ, জাইনুদ্দিন আল ইরাকি। জি এর উত্তর হবে ইবনুল জাওজি। চিন্তা ভাবনা না করে দিয়ে দিচ্ছেন, নিয়ে নেব? জি ঠিক তো? জি ফ্রিজ করে দেয়া হোক খ, ইবনুল জাওজি। আপনি বলছেন যে জাল হাদিসের সবচেয়ে বড় সংকলন আল মাওদুআতুল কুবরা ইবনুল জাওজি লিখেছেন, জি সংকলন করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, চমৎকার। আমরা প্রথম ধাপ শেষ করলাম। এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্ট এর সৌজন্যে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এই ধাপের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। যদি ভুল হয় তাহলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্স প্যানেল এবং 50-50 চান্স। আর লাইফ লাইনের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 করে পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। কতক্ষণ সময় পর্যন্ত মানুষের তওবা কবুল হয়? ক, পাপ করার পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত, খ, শেষ নিঃশ্বাস পর্যন্ত, গ, মৃত্যুর গড়গড়া শুরু হওয়া পর্যন্ত, ঘ, মৃত্যুর 24 ঘন্টা পূর্ব পর্যন্ত। একজন মানুষ তার তওবার শেষ সীমারেখা কতটুকু? জি এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ, মৃত্যুর গড়গড়া শুরু হওয়া পর্যন্ত। গ, ফ্রিজ করে দেব? জি লক করে দেয়া হোক গ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে আপনি শুরু করেছেন। আমি দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখছেন আমাদের ভাই আজিজুল হক অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলেছেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করুন, আমিন। আমিন। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018 পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আপনার বাড়িতে কে কে আছেন? আমার ভাইয়ারা আছে, বোন আছে, বাবা মা আছে। আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? আমি 2014 সালে জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস পাশ করি। এরপর এখন একটি মাদ্রাসা শিক্ষকতা করছি। মাশাআল্লাহ, আপনি শিক্ষক। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই শিক্ষকতাকে কবুল করুন। আমিন আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। শায়েখ আহমদ দিদাত রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক দাওয়া প্রতিষ্ঠানটির নাম কি? ক, ইসলামিক প্রোপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল। খ, ইন্টারন্যাশনাল ইসলামিক প্রোপাগেশন সেন্টার। গ, ইসলামিক ইন্টারন্যাশনাল প্রোপাগেশন সেন্টার। ঘ, ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার। লাইফলাইন চাচ্ছি। লাইফলাইন। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা দেয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় ভাই আইজুল হক, তাকে এই প্রশ্নে আমরা হেল্প করার জন্য খুব সহজ একটা ক্লু দেওয়ার চেষ্টা করছি। সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের নামের শুরুতে ইন্টারন্যাশনাল শব্দটা দেখা যায়, কিন্তু এই প্রতিষ্ঠানটার নামের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শব্দটা প্রথমে না বসে বিপরীত জায়গায় বসেছে। আশা করি খেয়াল করলে পেয়ে যাবেন। আচ্ছা, জি। জি, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ক, ইসলামিক প্রোপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল। অর্থাৎ আপনি শেষের ইন্টারন্যাশনালটাকে গ্রহণ করছেন। জি। আরও একটা মাঝখানে কিন্তু ইন্টারন্যাশনাল বাকি আছে, ওটা নিচ্ছেন না? না। লক করে দেব? জি। বুঝে বলুন। জি। লক করে দেওয়া হোক ক। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। ভালো লাগছে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা একটি ছবি দেখব। জি। জি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি ছবি আমরা দেখলাম। এবার প্রশ্নে যাব। জি। ঠিক আছে? জি। আপনার জন্য এবারের প্রশ্ন। যে ছবিটি আমরা দেখলাম, প্রশ্ন হচ্ছে এটা কোন মসজিদের নামাজরত অবস্থার ছবি? ক, কিং ফয়সাল মসজিদ। খ, বাইতুল মুকাররম মসজিদ। গ, তাজমহল জামে মসজিদ। ঘ, বাইতুল আমান জামে মসজিদ। আপনি একটু চিন্তা করে চিন্তার সাথে মিলিয়ে নিন। জি, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ, বাইতুল মুকাররম মসজিদ। বাইতুল মুকাররম জি। লক করে দেব? জি। ফ্রিজ করে দেয়া হোক খ, বাইতুল মুকাররম মসজিদ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি
সঠিক উত্তর। এই ছবিটি আপনি দেখেছেন আগে? জি। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুব আনন্দিত যে আমাদের প্রতিযোগী বন্ধুরা খুব সচেতন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, তুজিব প্রতিনিধি দল কোন দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল? ক সিরিয়া, খ বাহরাইন, গ মিশর, ঘ ইয়ামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি প্রতিনিধি দল এসেছিল যাদেরকে বলা হয়েছে তুজিব প্রতিনিধি দল। আপনার কাছে এখনও একটি লাইফলাইন বাকি আছে, 50-50 চান্স। চাইলে সহযোগিতা নিতে পারেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। 50-50 চান্স দেব। 50-50 চান্স দেয়া হোক। জি, দুটো অপশন আপনার সামনে আছে, মিশর, ইয়ামান। সময় নেই। উত্তর হিসেবে বেছে নিচ্ছে গ ইয়ামান। ঘ ইয়ামান। মিশর নয় কেন? মিশর থেকে কোনো প্রতিনিধি দল আল্লাহ রসুলের কাছে এসেছে বলে আমার জানা নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, ইয়ামান থেকে এই প্রতিনিধি দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে সেই সাথে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করেছি অত্যন্ত চমৎকারভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আপনি যেন এইভাবে সুন্দর করে এগিয়ে যেতে পারেন শেষ পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্ট এর সৌজন্যে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে বিশেষজ্ঞ প্যানেলে 3 জন তরুণ আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। ধানমন্ডির ঐতিহ্যবাহী মসজিদ তাকওয়া মসজিদের সম্মানিত পেশ ইমাম মোহতারাম মাওলানা মারুফ, আপনার কাছে জানতে চাচ্ছি এই আয়োজন আপনার কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত এবং আমার কাছে চমৎকার লাগছে যে সকল প্রতিযোগী ভাইরা এখানে এসছেন, তাদের জ্ঞানকে সমৃদ্ধ করছেন এবং এই পর্দার স্ক্রিনের সামনে যারা আছেন, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে, এই আয়োজনের মাধ্যমে আপনাদের জ্ঞানগুলো শানিত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং সকলকেই আসলে মোবারকবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা, একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় ধাপে চলে এসেছি। আজিজুল হক,
আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর আপনি পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য এবার আরও দুটো লাইফ লাইন রয়েছে, তা হচ্ছে বিশেষজ্ঞ প্যানেল এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফ লাইনের সহযোগিতা নিয়ে সঠিক উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কত হিজরি সনে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকাল করেন? ক 15 হিজরি, খ 18 হিজরি, গ 20 হিজরি, ঘ 25 হিজরি। এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ 18 হিজরি। খ 18 হিজরি। জি। আপনি ভেবেচিন্তে বলেছেন। জি। আমি কি ফ্রিজ করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ 18 হিজরি। আপনি যে উত্তরটি দিয়েছেন এই উত্তরটি আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, চমৎকার। জি, তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি? ক মোহাম্মদ ইউনুস, খ ডক্টর AKM সাইফুল্লাহ, গ প্রফেসর ওসমান গনি, ঘ প্রফেসর ডক্টর AKM ইয়াকুব আলী। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাই। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমরা লক্ষ্য করছি তুমি দৃঢ় প্রত্যয়ের সাথেই উত্তরগুলো দিয়ে যাচ্ছ। তো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা তোমাকে যে ক্লু দিয়ে সহযোগিতা করতে পারি খুবই সহজ। তুমি নিশ্চয়ই শুনেছ খালিদ ইবনুল ওয়ালিদের নাম, যিনি বিখ্যাত সাহাবী এবং বিপ্লবী সিপাহ সালার ছিলেন। তার উপাধির সাথে মিল রয়েছে। ধন্যবাদ। যে উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ ডক্টর AKM সাইফুল্লাহ। লক করে দেওয়া হোক খ ডক্টর AKM সাইফুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে প্রশ্নটি করব। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মসজিদ রয়েছে, মসজিদে আরিশ নামে খ্যাত। অর্থাৎ এখানে বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ চলাকালীন সময়ে এখানেই মূলত তাঁবু গাড়া হয়েছিল। আমরা একটু জানবো, আমাদের মাঝে উপস্থিত আছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব জাকারিয়া মাহমুদের কাছ থেকে। তাফাদ্দল। এবং এখান থেকে মূলত বদরের যুদ্ধকে পরিচালনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যুদ্ধের সেনাপতি ছিলেন এবং সাহাবা একরামকে নিয়ে তিনি যুদ্ধ করেছেন সত্যের পক্ষে, ইসলামের পক্ষে আর তাওহীদের পক্ষে। অর্থাৎ আল্লাহর সেই স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত এই মসজিদটা করা, এটা আমরা ধরে নিতে পারি। এরকম অনেক মসজিদ কিন্তু মদিনাতেও আছে, মক্কাতে আছে। অর্থাৎ ইসলামের ইতিহাসকে ধরে রাখার জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ। 1305 হিজরি সনে এটা করা হয়েছে। এখন প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, মসজিদে আরিশে সালাত আদায়ের ফজিলত কি? ক একটি উমরার সওয়াব, খ বদরের শহীদদের সওয়াব, গ 100টি গুনাহ মাফ হয়, ঘ বিশেষ কোনো ফজিলত নেই। জি, এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ বিশেষ কোনো ফজিলত নেই। বিশেষ কোনো ফজিলত নেই। আমি কি লক করে দেব না আপনি আরেকটু চিন্তা ভাবনা করবেন? লক করে দিন ইনশাআল্লাহ।
তাই জি। ফ্রিজ করে দেওয়া হোক ঘ, বিশেষ কোনো ফজিলত নেই। আপনার এই উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে মারুফ সাহেব আছেন, আপনি জানেন যে বিভিন্ন জায়গায় আমরা গিয়ে দেখেছি যে যেখানেই কোনো জায়গা স্মৃতি বিজড়িত, সেখানেই কেউ না কেউ 2 রাকাত সালাত আদায় করছেন, দোয়া করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। আসলে তাহলে এখানে কি কোনো ফজিলত নেই? বিষয়টা কি একটু বলবেন? জি, চমৎকার বিষয়। আসলে আমাদের সমাজে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি, এবং বিশেষ করে আমরা সৌদি আরবে গিয়ে ওটা দেখেছি যে আরাফার ময়দানে যেখানে পিলার আছে, ওই পিলারটাকে ধরে চুমু খাচ্ছে, ওখানে নামাজ পড়ছে। বা একটা ভালো স্মৃতি আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, সেখানে গিয়ে অনেকে নামাজ পড়ার চেষ্টা করছে, ওটাকে ধরে চুমু খাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে অনেকে আবেগ থেকে করে, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে যখন আমরা ইসলামকে ফলো করব, তখন শুধু আবেগ দিয়ে কিন্তু আমার এই কাজটাকে আমি সঠিক বলে ধরতে পারি না। অবশ্যই আমাকে কোরআন এবং সুন্নাহ যেটি বলেছে সেটাকেই ফলো করতে হবে, এবং সেটা মসজিদের ক্ষেত্রে হলেও। মসজিদের ক্ষেত্রে যে বিষয়টি এসেছে হাদিসের মধ্যে, যে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর এর ফজিলত প্রত্যেকটি মসজিদে একই। বাকি রয়েছে 3টি মসজিদ, যেমন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এর বাইরে জামে মসজিদ হিসেবে আমাদের প্রত্যেক মসজিদই একই ফজিলত রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আন-নূর পার্টি কোন দেশের রাজনৈতিক দল? ক মিশর, খ ইরাক, গ তিউনিসিয়া, ঘ মালদ্বীপ। যে এ প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ক মিশর। ক মিশর। জি। আপনি কোনো লাইফলাইন ব্যবহার করছেন না? না। লক করে দেয়া হোক ক মিশর। জি, কিছু বলছিলেন? দলটি সালাফি মতবাদের। সালাফি মতবাদের। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্স প্যানেলে শরীফুল ইসলাম, তানজিল আহমদ। আমি একটু তানজিল আহমদ আপনার কাছে আসছি। এই যে আমাদের প্রতিযোগী বন্ধু চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আপনারাও একসময় দিয়েছেন, অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আমাদের চট্টগ্রামের বন্ধু আজিজুল হক অত্যন্ত অসাধারণ করছেন আজকের এই অনুষ্ঠানে। প্রায় সবগুলোর উত্তর তিনি দিয়েছেন। শুভকামনা করি, আশা করা যায় তিনি ভালো করবেন, এবং আমাদের সকল প্রতিযোগীর জন্য আমরা শুভকামনা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। শরীফুল ইসলাম, আপনার কাছে আসছি। এই আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে মক্কা মদিনায় গিয়েছি, সেখানে আমি জিয়ারত করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাকে এই সুযোগ করে দিয়েছে। আমি চিরকৃতজ্ঞ আলোকিত জ্ঞানী পরিবারের প্রতি। ধন্যবাদ আজকে আমার এই প্রতিযোগী ভাইকে, এবং সবার শুভ কামনা করে আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আর মাত্র একটি প্রশ্ন আমাদের সামনে আছে, আজিজুল হক। আমরা দেখব সেই প্রশ্নটি কি। যাব ইনশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আল ইসলাম শব্দটি কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? ক 3 বার, খ 4 বার, গ 5 বার, ঘ 6 বার। লাইফলাইন ইউজ করতে চাচ্ছি। লাইফলাইন কোনটি? পরিবর্তিত প্রশ্ন একটিই রয়েছে আপনার। পরিবর্তিত। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আগের প্রশ্নটির উত্তর ছিল 6 বার। জি, আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন। এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি, তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না, এই কথা কে কাকে বলেছিলেন? ক মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে, খ খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে, গ হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে, ঘ হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে। জি,
এই কথা বলেছিলেন হজরতে মুসা আলাইহিসসালাম হাজির আলাইহিসসালামকে। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক। এই ঘটনা সূরা কাহফে উল্লেখ আছে। আপনি ককে বেছে দিচ্ছেন? জি মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে এই কথা বলেছেন। জি আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ক। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটি উল্লেখ করেছেন। জি মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে আমরা তৃতীয় ধাপও শেষ করেছি, আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, তা হলো 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। আর সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 86 নম্বর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আপনি করেছেন। আপনাকে অভিনন্দন, মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আপনার পরেও আরও প্রতিযোগী বন্ধুরা আছেন, দেখা যাক কী হয়। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আগামীতে হয়তো আপনাকে আবার গোল্ডেন চেয়ারে দেখা যাবে। আপনি ভালো করে প্রস্তুতি গ্রহণ করুন, দেখা যাক কী হয়। আজ এ পর্যায়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, কেমন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের ভাই প্রতিযোগী বন্ধু আজিজুল হকের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানলাম, যে প্রশ্নগুলো আমরা তাকে করেছিলাম। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে আমাদের ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আর শেষ করার আগে প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে হাদিস গ্রন্থগুলোর মধ্য থেকে সবচেয়ে সহি গ্রন্থ কোনটি? যদি আপনার উত্তর জানা থাকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তার জন্য এবং সর্বোচ্চ SMS দাতার জন্য থাকছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের গতকালকের বিজয়ী নারায়ণগঞ্জের বন্ধু প্রত্যয় খান। মোবাইল 019790091। অভিনন্দন আপনাকে। আর গত পর্বের সর্বোচ্চ SMS দাতা বিজয়ী চাঁদপুরের বন্ধু মোহাম্মদ আলাউদ্দিন। মোবাইল 016737460। আপনাকেও জানাই অভিনন্দন। আলহামদুলিল্লাহ, মাঘে রমজান সিয়াম সাধনা চলছে, একটু পরই আমরা ইফতার করব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই সিয়াম সাধনাকে কবুল করে নেন, আমিন। এই প্রত্যাশায় প্রিয় দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই চ্যানেলে একই জায়গায় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, পৃথিবীর সব ইতিহাস ধর্ম বিজ্ঞান।